যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম জি জি, হুমায়রা। হুমাইয়া। আপনি কি কাজ করেন? আমি সেলাই মেশিনের কাজ করতাম, এখন আর করি না, পার্লারের কাজ করি। তে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি আছি, আমার একটা ছোট ভাই আছে, আর আমার একটা দাদি আছে। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 17। আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ, আমি লেখাপড়া করছি, কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 10 পর্যন্ত করছি। ও, তাহলে পড়াশোনা বাদ দিলেন কেন? ছোটবেলায় বাবা মা মারা গেছে, আমার খুব কষ্টতে দিন কাটছে, তাই দাদি কাজ করে যেই টাকা পাই ওই টাকা দিয়ে আমার পড়াশোনার খরচ চালাইতে পারি না, তার জন্য আমি আমার দাদির সুখের দুঃখের অর্ধেকও তো ভাবা লাগবে, নিজের দিকেই ভাবলে তো আর হবে না, তার জন্য আমি নিজের আর কি কাজ করে এভাবে চলতেছি। কত বছর বয়সে মারা গেছে? আমার বয়স যখন মনে করো তোমার 5 বছর, তখন আমার দাদি বলছে আমার বাবা মা মারা গেছে। এখন কিভাবে সংসার চলে তোমার? ওই সংসার চলে, আমার দাদি বৃদ্ধ হয়ে গেছে, তো তো আর পারতেছে না আমাকে চালাইছে, তার জন্য আমি পার্লারের কাজ করি এখন। ও, পার্লারের কাজ করে কত টাকা পান? কত টাকাই পাই ভাই, যে যখন আর কি যত আর কি কামানো যায়। আপনার ধরেন বউ আসলে অনেক টাকা রোজগার হয়, অনেক টাকা বলতে কি 2-3 হাজার টাকা। আর যখন বউ না আসে এক সপ্তাহ 1 টাকাও পাওয়া যায় না, ওই টাকা দিয়ে আমার চলাই। আপনি কি বেতন সিস্টেম নাকি আপনার? আর না ভাই, বেতন সিস্টেম হলে তো ভালোই হতো, বেতন সিস্টেম দেয় না এখনকার। আপনি তো ইচ্ছে করলে গার্মেন্টস করতে পারতেন। গার্মেন্টসের চাকরি করতাম ভাই, গার্মেন্টসের চাকরি খুব কষ্টের। তো জীবনে বেঁচে থাকতে হলে অন্য কিছু কষ্ট করতে হবে, যে জীবন বাঁচাতে গেলে কষ্ট করতে হয়। হ্যাঁ ভাই। তাই আপনি ইচ্ছে করলে আপনি গার্মেন্টসে চাকরি করতে পারবেন, অথবা আপনি চেহারা সুন্দর, আপনি উঁচু লম্বা আছেন, আপনি ইচ্ছে করলে আপনি পুলিশের চাকরি করতে পারতেন। পুলিশের চাকরি কিভাবে করবো ভাই, আমার তো লেখাপড়া অত দূর হয় নাই। না, আর আমি- সাপোজ ধরেন আপনি যে মেট্রিক পর্যন্ত পড়ছেন, আপনি চাকরি করতে পারতেন। এখন কি চাচ্ছেন বলেন? এখন চাইতেছি একটা ভালো মনের মানুষ যে আমার কষ্টটা বুঝবে। হ্যাঁ, যদি কেউ লেখাপড়া করতে, আমি লেখাপড়া করবো, আমার সমস্যা নেই, আমি এখনো কলেজে ভর্তি হতে পারি, কিন্তু আসলে ভাই সামর্থ্যর জন্য আমি কিছুই করতে পারতেছি না। আর খুব গরিব, বললাম না ভাই, আমার নিজের টাকা, আমি এখন নিজে চলতেছি। নিজের টাকা বলতে কি, দাদিটা খুবই অসুস্থ, আর হ্যাঁ তো কোনো কিছুই করতে পারে না, এর জন্য মনে করো নিজে ইনকাম করি, নিজেই দাদিরে চালাইতেছি এখন। হ্যাঁ, আমার কি আর চালাইতে পারবো, বৃদ্ধ মানুষ। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল উনি এ বয়সে তার সংসার কাঁধে নিয়েছে, কারণ মা নাই, বাবা নাই, বড় ভাই নাই, দাদির কাছে থাকতো। দাদি এখন অনেক বয়স হয়ে গেছে, ওনারও তো দরকার, জীবনে সুখ সুখ শান্তির দরকার আছে। তাই উনি চাচ্ছে, এমন একটা ছেলে চাচ্ছে তারে চিরজীবন সঙ্গী করে নেব, তার দেখতে অনেক সুন্দর, এই জন্য এমন একটা যাই যাই তারে নেবেন, তাই সংসারটা উজ্জ্বল হবে। সংসারের কাজ জানে উনি, পার্লারের কাজ জানে, সেলাইয়ের কাজ জানে, উনি লেখাপড়া কিছু করছে। আপনারা যে এমন জরুরি থাকেন, ইচ্ছে করলে ওনারা বিয়ে করে যে বলেন যে না ঠিক আছে, মা বাবা নাই, ইতিম মেয়ে, ইচ্ছে করলে আমি তারে পড়াশোনা করাবো, সংসারে নিয়ে যাব, তাও করতে পারে, উনি তাও রাজি আছে। তাই কেউ খারাপ কথা বলেন না, কারণ মানুষ মানুষের জন্য। কারণ আপনারা তারে যে বিয়ে করেন, একটা ইতিমরে বিয়ে করা, ইতিমরে সংসার করে নেওয়া মানে তারা অনেক সবের কাম। তার মাথার উপরে ছাতা নাই, উনি দরকার একজন ছাতা, একটু গার্জিয়ান। এই জন্যে আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার আছে, নাম হুমায়রা, নাম্বার হচ্ছে 0194986038। তার বিয়ের জন্য কেউ নাই, বাবা নাই, মা নাই, যে সংসারে বাবা মা গার্জিয়ান থাকলে তার মেয়ে যখন বড় হয় তখন চিন্তাভাবনা থাকে যে আমার মেয়েটারে কীভাবে কীভাবে রাখবো, কীভাবে করব। উনি ধরেন যে উনি সংসারে সব কিছু, উনি গার্জিয়ান, উনি মেয়ে, উনি সব কিছু। তাই এমন দরদি থাকেন, তারে বিয়ে করতে পারবেন, হেল্প করতে পারবে। তাই খারাপ কথা না বলে তার স্ক্রিনে নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই আশাটুকু পালন করবে। হ্যাঁ ভাই, আর যে আমার সাথে কথা বলবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে আমাকে ভালোবাসবে, আর কারোর সাথে কথা বলবে না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।